নমস্কার। আজকে প্রত্যেক সপ্তাহের মতো আজকেও সাপ্তাহিক রাশিফল অলরেডি চলে এসেছে আপনাদের কাছে। সাপ্তাহিক রাশিফল বলতে 25 মার্চ টু 31 মার্চ 2024। আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই, তাহলে কি আপনার কাছে যেতে পারবো না? অবশ্যই আসতে পারবেন। যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে। আর আমি বারবার বলছি, ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে, কিন্তু মেনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা। আমাদের কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতটা আছে, কেন আমি মেন পামটা রিড করি। যারা আমার পুরোনো ভিউয়ার্স বা পুরোনো ক্লায়েন্ট তারা জানে, পামটা রিড না করে ফেসটা রিড না করে, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, পাম হচ্ছে হস্তরেখা, এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিসটা দিতে পারি না। যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন, যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে প্রেডিকশন, তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নিই বা হাতটা ভালো করে দেখে কারণ হাতটা হচ্ছে আমাদের মনের আয়না, ফেসটা হচ্ছে মুখটা হচ্ছে মনের আয়না, এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায়। সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন। অল চেম্বার ইজ ওপেন। সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার, আমার সিথিমোড়ের চেম্বার, সব চেম্বার, কিন্তু তার আগে অন্তত দুদিন আগে, যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন। এবার আসছি সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই, বুধের ট্রানজিট 26 তারিখ। বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার মীন রাশিতে। মীন রাশি বসে সূর্যের সাথে রাহুর সাথে, তাই নিয়েও আমরা আপনাদের প্রোগ্রাম দিয়েছি ট্রানজিটে জুতি তৈরি হওয়াতে। 26 তারিখে যাবে বুধ, অর্থাৎ মঙ্গলবার, ভোর 3:09 মেষ রাশিতে। সেখানে বুধ যাবে বৃহস্পতি কম্বাইন তৈরি হবে, এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিয়েছে, শুক্র যে সিচুয়েশন, শুক্র মঙ্গল শনি জুতি তৈরি হয়েছে। শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে, এবং কি চন্দ্র, যেটার উপর বেশ করে আমাদের মেন বিচার, চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা, অর্থাৎ 24 তারিখে চন্দ্র যাবে রবিবার 2:20, দুপুর 2:20 চন্দ্র যাবে কন্যা রাশিতে, অর্থাৎ রবিবার। আর শনি 18 তারিখে উদিত হয়েছে। তার জন্য আমাদের 12টা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার। আর একটা কথা বলে রাখি, যাদের রাশি লগ্ন জানার খুব ইচ্ছা, তারা কিন্তু হাতের উপর বেস করে, আপনার নামের উপর বেস করেও কিন্তু বিচার আসা যায়। হাতেও কিন্তু আপনার রাশি লগ্ন বিচার বেরোয়, এবং নামের উপর বেস করেও কিন্তু একটা রাশি লগ্ন বেরোয়, সেটাও কিন্তু প্রপার যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন। তাহলে আপনি আপনার রাশি লগ্নটা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে জানতে হবে। কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিন রাশিফল দেওয়া শুরু করেছি। আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন, যাই হোক দেখুন। আর যারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই বুকিং নেওয়া আছে, বুকিং ফোন করে চলে আসি। এবার আমার প্রথম রাশি, সেটা নিয়ে আলোচনা করব। মেষ রাশি। মেষ রাশির মনটা একটু অস্থির থাকবে এই সপ্তাহে। কেউ আননেসে আপনার সাথে অশান্তি করতে চাইবে, পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইবে। সুতরাং এই সপ্তাহে আপনাদের চেষ্টা খুব শান্ত থাকতে এবং খুব ধীর স্থির থাকতে, আননেসে কারোর সাথে কোনো কথায় বা বাকবিতণ্ডায় জড়াবেন না, নিজেকে কন্ট্রোলে রাখবেন, কথা কম বলবেন, এবং কাউকে ট্রানজাকশন করতে হলে সাবধানে করবেন। আর্থিক যারা যথেষ্ট ভালো থাকবে, কাউকে টাকা ধার দিতে হতে পারে, কিন্তু আমি আপনাকে বলবো এই সপ্তাহে কাউকে টাকা ধার দেন, সেই টাকাটা লস হয়ে যেতে পারে। ফ্যামিলির ব্যাপারে বা সন্তানের ব্যাপারে, বাবা মার ব্যাপারে কোনো খরচ হতে পারে, অর্থাৎ তাদের কোনো ভালো কাজে বা ডাক্তার দেখানোর ব্যাপারে কোনো খরচ হতে পারে। ব্যবসায় এই সপ্তাহে অনেকটা ডেভেলপ, যেটা আপনি এক্সপেক্ট করছেন সেটা না পেলেও অনেকটা আপনার এগোবে, আপনার মনের ইচ্ছা অনেকটা পূরণ হবে। বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা, কাজের চাপ থাকবে, এবং আপনার পার্টনারের সাথে কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন সপ্তাহের শেষে। ফালতু অশান্তিটা এড়িয়ে চলতে হবে। লোকে আপনাকে আননেসেসারি উত্তেজিত বা ইনসিস্ট করার চেষ্টা, সেগুলো থেকে অ্যাভয়েড করবেন। রাস্তাঘাটে যদি বেরোন অবশ্যই দেখবেন কোনো চুরি চামড়ে পিক পকেট যেন না হয়। রাস্তায় চলাফেরার কারণে কোনো চোট আঘাত বা চোখে এরকম কোনো প্রবলেম হতে পারে, কোনো চোট আঘাত যেন আপনার কষ্ট, বিশেষ করে লোয়ার পোর্শনে, কোমরে বা হয়তো ঘাড়ে বা পিঠের এরকম চোট আঘাত লাগতে পারে। অবশ্যই এই সপ্তাহে আপনি অশ্বত্থ গাছে জল দিন। আর চেষ্টা করুন শনিবার মঙ্গলবারটা অবশ্যই নিরামিষ আহার করতে, আপনার যথেষ্ট ভালো। যাই এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম, ভালো অবশ্যই লাগবে। বিষরাশি। বিষরাশি এই সপ্তাহটা কিন্তু কোনো কারণে আপনার আর্থিক কারণে বা কোনো ফ্যামিলিগত কারণে একটু ব্যাড নিউজ পেতে, সরি টু সে, খারাপভাবে নেবেন না, এটা সবার জন্য হবে তা নয়। কোনো কারণে অর্থ লস হতে পারে, হয়তো কাউকে কোনো ধার দিয়েছে, সে হয়তো মুখের উপর ডিনাই করে দেবে, আপনার হয়তো সেই টাকাটা দিতে অস্বীকার করতে পারে। কোনো ব্যাপারে কোনো রিস্ক নেবেন না, বিশেষ করে কারো ব্যবসাগত ব্যাপারে বা কোনো কারোর ব্যাপারে, কোনো ফাইনাল কোনো বিশেষ কোনো দামি কোনো ব্যাপারে, কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যাপারে এই সপ্তাহে ডিসিশনটা একটু অ্যাভয়েড করবেন।
আর বিশেষ করে কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কন্ট্রোল করুন, বিশেষ করে কোনো ইনফেকশন, অ্যালার্জি, ব্যথা বেদনা এরকম বা ইনফেকশন কোনো হতে পারে। সন্তানের জন্য আপনি বিবাহিত হন, আপনার সন্তান থেকে থাকে, কোনো গুড নিউজ পেতে পারেন। সন্তানের জন্য কোনো খরচ হতে ভালো কারণে খরচ হবে। এবং কোনো এই সপ্তাহে যদি আপনি কোনো পার্টি প্রোগ্রামে যেতে চান অবশ্যই যেতে পারেন, সেখানে খরচ তার জন্য খরচ হবে আপনার। ফ্যামিলির কোনো অনুষ্ঠান বাড়িতে হতে পারে, আর্থিক রিলেটেড ব্যাপারটা সাবধান, বা আর্থিক ব্যাপারটা সাবধানে হ্যান্ডেল করে, কোনো অনলাইন ট্রানজাকশন ভুল ট্রানজাকশন হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে। এই সপ্তাহের শুরুতে একটু নর্মাল থেকে কিন্তু বা শেষের দিকে কিন্তু আপনার নতুন হঠাৎ সম্ভাবনা যথেষ্ট ভালো হবে। নতুন কোনো চুক্তি হতে পারে, অর্ডার হতে পারে, নতুন করে প্রাপ্তিযোগ হতে পারে, আপনার মান সম্মান পাবেন এবং বসের কাছে যথেষ্ট সম্মান। কোনো সামাজিক প্রোগ্রামে আপনি যেতে পারেন। এই সপ্তাহটা অত শেষের দিকটা আপনার সময়টা যথেষ্ট ফেভার। সপ্তাহের শুরুটা একটু আপনার টালমাটাল যাবে, অস্থিরতা যাবে, কিন্তু সপ্তাহের শেষের দিকটা 28-29 তারিখের পর থেকে সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে। রিলেশনে অর্থাৎ ভুল বোঝাবুঝি বা বাদ বিবাদ একটু হতে পারে, সেটা আপনি উইকেন্ডে নিজে মেনটেন করে নিতে পারবেন। পার্টনার সাথে একটু বুঝে কথা বলুন, কোনো আননেসে কোনো অশান্তিতে জড়াবেন না, অর্থাৎ অশান্তি এড়িয়ে চলুন। এই সপ্তাহে অবশ্যই কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে, অবশ্যই না মায়ের মন্দির হয় যেন, অবশ্যই নিজের মনে যেটা ইচ্ছে সেই দিয়ে আপনি পুজো দিন। বিশেষ করে যদি কোনো দই বা সাদা জিনিস দিয়ে পুজো দিতেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে। মিথুন রাশি, মিথুন রাশি এই সপ্তাহে আপনার পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দিতে পারে, বা আপনি নিজে হয়তো কোনো গুড নিউজ পেতে পারেন। শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো যায়, বেশ চার্ম থাকবেন। কিন্তু নতুন কিছুতে আপনি হয়তো ইনভেস্ট করতে, বা নতুন কিছু আপনার শেখার ইন্টারেস্ট থাকতে পারে, এবং কি আপনার খরচ বাড়তে পারে, বিশেষ করে সন্তান বা বাবা মার পিছনে, বা বাবা মা বা শ্বশুর শাশুড়ির জন্য কোনো খরচ হতে পারে, বিশেষ করে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে। এবং আপনার কোনো কারণে হয়তো ডক্টর হসপিটালে যেতে হতে পারে, কোনো টেস্ট করাতে হতে পারে, এই জন্য খরচ হবে। কাজের জায়গায় একটু চাপ থাকবে, বা মানসিক অস্থির হবে, কলিগদের সাথে মনোমালিন্য হতে পারে। বস আপনার সাথে একটু কোনো ব্যাড বিহেভ করতে হবে, অর্থাৎ মিসবিহেভ করতে হবে, সেটা নিয়ে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। বস কর্মসূত্রে আপনি বারে বারে বাইরে পাঠাতে পারে, মাইন্ড ইট, বাইরে পাঠাতে পারে, কর্মসূত্রে বাইরে পাঠাতে, সেই জন্য কোনো হয়তো আননেসে দৌড়ঝাঁপ করতে হতে পারে। এটার জন্য আপনি হয়তো কোনো কাজ ক্যান্সেল হতে, কোনো কাজ হয়তো বিগড়ে যেতে পারে, সেই জন্য মন খারাপ করবেন না, বা হঠকারী কোনো ডিসিশন নিয়ে হয়তো চাকরি ছেড়ে দেবেন না। এই সপ্তাহে অবশ্যই ইএনটি বা থাইরয়েডের কোনো বা ব্লাড প্রেশার এই ধরনের কোনো প্রবলেম হতে পারে, বা এটা নিয়ে কোনো চাপ হতে পারে, অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন। মাথা এবং সর্দি কাশি এইসব নিয়ে একটু কষ্ট পেতে পারেন, মাইগ্রেনের প্রবলেম হতে পারে। ফ্যামিলির জন্য কোনো গুড নিউজ পেতে পারেন। নতুন কোনো কাজে আপনাকে ইনভেস্ট করবেন না এই সপ্তাহটা, নতুন কোনো ব্যাপারে ইনভেস্ট করবেন এই সপ্তাহে, সুতরাং এই সপ্তাহে ইনভেস্টটা এড়িয়ে চলুন। এবং নতুন কোনো যোগাযোগ এলে সেটা এই সপ্তাহটা একটু অ্যাভয়েড করে নেক্সট উইকে এটা ডিসিশন নেবেন। অবশ্যই যদি পারেন আপনি কোনো বাচ্চা মেয়েকে, বা আপনার নিজের মেয়েও যদি থাকে, নিজের সন্তান বা ফ্যামিলিতে কোনো ছোট মেয়ে, তাদেরকে কিছু কিনে দিতে পারেন, সেটা সাধ্যমতো। কর্কট রাশি, কর্কট রাশি এই সপ্তাহে আর্থিক জায়গাটা অনেকটাই আপনার বেটার হবে। হয়তো কোনো কারণে ভাই বোনদের সাথে, বা আপনার ক্লায়েন্টের সাথে, বা কাজের জায়গায় হয়তো একটু মনোমালিন্য হতে পারে। পাওনা টাকা আপনি পেয়ে যেতে পারেন এই সপ্তাহে, অনেকদিন ধরে চেষ্টা করেন পাওনা টাকা এই সপ্তাহে পেয়ে যেতে পারেন। 28 তারিখ পর্যন্ত আপনি একটু সমঝে চলতে, কাউকে বুঝে শুনে কথা বলতে, কাউকে ভুলভাল কথা বলবেন না, এবং নিজের ব্যবহারটা কন্ট্রোল, বিশেষ করে কোনো কারণে আপনাকে ইনসিস্ট করতে, কোনো ভুল কথাবার্তা বলতে, আপনি ভুল করে সেই পথে পা দেবেন না। 29 তারিখের পর থেকে সময়টা অনেকটাই বেটার হবে। আপনি যদি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা 29 তারিখ পর্যন্ত বেটার হবে। 28 তারিখ পর্যন্ত একটু বুঝে শুনে কথা বলতে, সেখানে তাহলে কোনো ভুল বোঝাবুঝিতে সম্পর্কটা নষ্ট হতে পারে। কোনো কারণে আপনার রিলেশনে বা পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। দুজনে কোথাও ঘুরতে যেতে পারেন, কোথাও একসাথে খাওয়া দাওয়া করতে পারেন। এবং মনের গোপন কথা এই সপ্তাহে একটু কম লোককে বলো, কাউকে শেয়ার করো। মনের গোপন কথা, কোনো বাস্তব ব্যক্তিগত কথা, কোনো গুড প্ল্যানের কথা, সেগুলো কাউকে শেয়ার করুন। যখন ঘটনা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যায়, তারপরে কারোর সাথে শেয়ার করুন, তার আগে কাউকে বলবেন না। এবং কারোর কথা ইনসিস্ট হয়ে কাউকে কোনো অপমান বা কারোর সাথে কোনো অশান্তিতে জড়াবেন না। এই সপ্তাহে যদি পারেন অবশ্যই দেবাদিদেব মহাদেবকে সাদা ফুল এবং দুধ দিয়ে এবং ঘি দিয়ে অবশ্যই অভিষেক করুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। সিংহ রাশি, সিংহ রাশি এই সপ্তাহে অবশ্যই আপনাকে হয়তো কোনো কারণে কোনো ভালো লোকের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে, যা এতদিন হয়তো এক্সপেক্ট করছেন আপনাকে উপযোগী কোনো জ্ঞান দিতে হয়, সেই জ্ঞানটা আপনি কাজে লাগাতে পারেন। অবশ্যই আপনি কোনো ফেমাস বা কোনো সেলিব্রিটি যোগাযোগ, সে আপনাকে কোনো হেল্প করতে, কোনো বুদ্ধি দিতে, উপযোগী কোনো হেল্প করবে। কিন্তু আপনাকে কোনো হয়তো পার্টি ফাংশনে যেতে হতে, সেখানে হয়তো খরচে, সেখানে বিগড়ে যাবেন না, বা মাথাটা ডিস্টার্ব করবেন না। এই সপ্তাহে বাইরের খাবারটা অ্যাভয়েড করেন, এবং আননেসেসারি কারোর সাথে বেশি বন্ধুত্ব করে ফেলেন, আননোন কোনো পার্সনের সাথে বন্ধুত্ব করবেন, বা কাউকে কোনো বিশ্বাস করে
কোনো গোপন কথা বলে ফেলবেন না। অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করবেন বা কেনাকাটা করতে পারেন, অনলাইন ট্রানজাকশন বা কেনাকাটা করতে পারেন, কিন্তু কিছু সাবধানে করে ভুলভ্রান্তি করে টাকা বেরিয়ে না যায়, কোনো ফ্রড কেসে ফেসে যেতে পারেন, ফ্রড কেসে টাকা বেরিয়ে যেতে পারে, আননেসেসারি কোনো আইনি ঝামেলা বা পুলিশি ঝামেলা ফেসে যেতে পারেন। এইটাও খুব সাবধান। আপনার কাছে হয়তো কেউ টাকা পয়সা বা দীর্ঘদিন আপনার কাছে এক্সপেক্ট করছে, সেটা না যাতে কোনো কারণে মিসবিহেভের জন্য আপনাদের কোনো আইনি বা পুলিশ কেস হয়ে যেতে পারে। সিনিয়র থেকে হেল্প পান কাজের জায়গায়, কোথাও ঘুরতে যেতে পারেন, কোথাও খেতে পারেন পার্টনারের সাথে, পার্টনার কোনো চোট আঘাত বা ইনফেকশন হতে পারে, সরকারি কোনো চাপে পড়তে পারেন, সরকারি কোনো বা জিএসটি, ট্রেড লাইসেন্স বা এই ধরনের কোনো আপনার বা ইনকাম ট্যাক্স এরকম কোনো ফাইলের জন্য আপনার চাপে পড়তে হতে পারে, এবং এই কারণে কোনো আইনি পুলিশি ঝামেলা হয়তো আপনার এসে যেতে, এগুলোকে আপনাকে খুব সাবধানে মেনটেন করতে হবে, কোনো ভুল ডিসিশন যেন না হয়। এই সপ্তাহে অবশ্যই যদি পারেন আপনি নিজের মেয়ে যদি সন্তান যদি থেকে দেয়, নিজের মেয়েকে অবশ্যই কিছু জিনিস কিনে দিন। যদি সন্তান নাও থাকে, আপনার আপনজনের মধ্যে কোনো ছোট মেয়ে বা বড় মেয়ে যেই থাকুক, তাকে অন্তত নিজে ভালোবেসে কিছু জিনিস কিনে দিন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হয়। নেক্সট যেটা সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি চেষ্টা করুন আপনাদের মধ্যে ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, সেগুলোকে এই সপ্তাহে সেগুলোকে ঝেড়ে ফেলে দিন। পজিটিভ চিন্তা ভাবনা করুন এবং নিজেকে বাস্তববাদী মনে করে এগোন। অবশ্যই সকলকে আপনার যে সন্দেহবাদী মনটা সরি টু সে, ক্ষমা করবেন আমাকে কন্যা রাশির লোকেদের যাদের বলছি, সন্দেহবাদী মনটা দূরে সরিয়ে প্রপার কাজে মন দিন, সেখানে সাকসেস হবে। আপনার ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আপনি যদি মানে কারোর সাথে কোনো ব্যবসা করে, কোনো পার্টনারশিপ ব্যবসা করে দেন, পার্টনার সাথে সহায়তা করেন, পার্টনার কাছে যথেষ্ট হেল্প পাবেন এবং কোথাও কোনো গুরুর সাহচর্য পাবেন। কোনো আপনার এই সপ্তাহে কোনো ধনলাভ বা ধনপ্রাপ্তি হতে পারে, কেউ অর্থ দিয়ে আপনাকে হেল্প করতে পারে, অর্থ এসে তো হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, এবং আপনি যদি গাড়ি কিনতে চান, এর সাথে গাড়ি বা গাড়ি রিপেয়ারের জন্য খরচ হতে পারে, মোবাইল বিদ্যুতে খরচ হতে পারে, নিউ জব পেতে পারেন, কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, পার্টনার সাথে কোথাও যেতে পারেন, আপনার ঘরে কেউ আসতে পারে, আপনার বিয়ে যদি আপনার শ্বশুরবাড়ির লোকেরাও আসতে পারে, এবং আপনার পার্টনার সাথে এই সপ্তাহে একটু বাদ বিবাদ এড়িয়ে চলবেন। কোনো কারণে আপনার মিসবিহেভ বা মিসকন্ডাক্টের জন্য কোনো কারণে নিজেদের মনোমালিন্য হতে, সেটা এড়িয়ে চলতে হবে। এই সপ্তাহে অবশ্যই কাউকে বস্ত্র দান করুন, কাউকে কোনো নিডি পার্সনকে বস্ত্র দান করুন, বা যারা ড্রিঙ্কস করে তাদেরকে বলবো অবশ্যই ভোরবেলা বাসি মুখে শনি মঙ্গলবার দেখে অবশ্যই যদি ওয়াইন দিতে পারেন, একদম বাংলা মদের কথা বলছি, দিতে পারেন, এই সপ্তাহে আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি অবশ্যই এই সপ্তাহে যথেষ্ট কনফিডেন্স বাড়বে। আপনি অনেকদিন ধরে প্রচন্ড চাপে ছিলেন, বা মানসিক শারীরিক চাপে ছিলেন বা আর্থিক চাপে ছিলেন, সেটার থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এই সপ্তাহে। কোনো গুড নিউজ পেতে পারেন। আপনাকে কিন্তু এই সপ্তাহে ঔদ্ধত্যটা কন্ট্রোল করতে হবে, মুখের ভাষা কন্ট্রোল, মুখের ভাষার জন্য আপনার সাথে অনেকে কন্ট্যাক্ট বা আপনার প্রতি একটা বাজে ধারণা হয়ে যেতে পারে, সুসম্পর্কটা নষ্ট হয়ে আপনার ব্যবহারের জন্য। অর্থাৎ মুখের ভাষা কন্ট্রোল করতে, অহেতুক আপনার শত্রু তৈরি হবে, বাদ বিবাদে জয়ী করতে পারেন, বুঝে শুনে কথা বলবেন, নতুন কিছু চিন্তা ভাবনা করতে, নতুন কোনো ব্যাপারে আপনার উদ্ভাবনী শক্তি তৈরি হবে, নতুন কোনো ব্যাপার, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, নতুন কোনো চাকরির চেষ্টা করতে পারেন। আপনারা যারা বেকার, এই সপ্তাহে নতুন চাকরির চেষ্টা হলে হয়তো সেখান থেকে কোনো রেসপন্স পেতে পারেন। অর্থ রোজগারের জন্য এই সপ্তাহে নতুন কোনো পরিকল্পনা আপনার আসতে পারে। শরীরটা নিয়ে সাথে বাইরের খাবার থেকে সাবধান। যদি আপনার কোনো বাইরে কোনো খাবারের প্রতি আসক্ত হন, অবশ্যই এই সপ্তাহে সেটা অ্যাভয়েড করবেন। জলটা বেশি করে খাবেন এবং আপনাকে এই সপ্তাহে নিজের পার্টনারকে একটু বুঝে শুনে কথা বলতে হবে। নিজের কাজের প্রচন্ড একটা চাপ থাকবে, বাইরে কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, ব্যবসায় লাভ হবে, পুরনো কারোর সাথে আপনার দেখা হতে হবে, সেখান থেকে আপনার লাভ হবে, এবং পুরনো কোনো রিলেশন আসতে পারে। আপনার যদি এক্স কোনো ফ্রেন্ড থেকে দেন, অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা থেকে, তাদের সাথে আপনার যোগাযোগ হতে পারে, অবশ্যই সেটাকে একদম অ্যাভয়েড করবেন। কারণ পুরনো প্রেমিকার সাথে সম্পর্ক তৈরি হলে আপনার ঘরেরটা ভেঙে যেতে পারে, ঘরের সাথে সম্পর্কটা সে ভুল বুঝতে পারে আপনাকে। অর্থাৎ সেটা অ্যাভয়েড করে নিজের পার্টনারের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। উইকেন্ডে অবশ্যই কোথাও ঘুরতে যান বা কোথাও খাওয়া দাওয়া করতে পারেন, আর নেগেটিভ ইম্প্যাক্টটা মাথা থেকে পুরো ঝেড়ে ফেলেন। এই সপ্তাহে অবশ্যই সরস্বতী মন্ত্র জপ করুন। আমার অনেক সরস্বতী মন্ত্র আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দিগদর্শন চ্যানেলে, অবশ্যই সার্চ করে পেয়ে যাবেন। সরস্বতী যে কোনো একটা মন্ত্র সার্চ করেন, সরস্বতী ঠাকুরকে অবশ্যই সাদা ফুল দিয়ে পুজো আপনার জন্য যথেষ্ট ভালো হবে। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি অবশ্যই এই সপ্তাহটা গুরুজনকে না আপনার একটু হেরে যেতে পারে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বা ভাই বোনের সঙ্গে হতে পারে, গুরুজনকে নিয়ে কোনো আপনার ডাক্তারে যেতে হতে পারে, তাই জন্য কোনো অর্থ খরচ হতে পারে, বা আমার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে। এমনকি বিশেষ কোনো লোকের সাথে আপনার যোগাযোগ, ফেমাস কোনো লোকের, সে আপনাকে কোনো বুদ্ধি দেবে বা সে আপনাকে কোনো আর্থিক সহায়তা করবে, এক্সট্রা ইনকাম হবে, এবং
কাজের যথেষ্ট প্রেশার থাকবে, আপনি অনেক দিন ধরে যে কাজ আপনি মাঝে মাঝে হয়তো অর্থ আপনার আসছে, এই সপ্তাহে হয়তো সেই অর্থ পেতে পারেন। আপনি যদি কোনো জমি জায়গা রিলেটেড বা কোনো বোকা রিলেটেড কাজ করেন, সেখানে তো কোনো কাজ সাকসেস হতে পারে। আপনার উপর কাজের দায়িত্ব বা আপনি যে চাকরি করে দেন, চাকরিতে আপনার অন্যের কাজের দায়িত্ব আপনার উপর, মানে অত এক্সট্রা বার্ডেন পড়বে আপনার উপরে। ফ্যামিলির লোকের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনি হয়তো উইকেন্ডে আপনার বন্ধু বান্ধবের সাথে বা আপনার পার্টনার সাথে কোনো শপিং করতে পারেন, কোথাও উইকেন্ডে হয়তো ডিনারটা করতে যেতে পারেন। অর্থাৎ উইকেন্ডের সময়টা অনেকটাই ভালো আসবে, কিন্তু সাবধানে গাড়ি চালাবেন। কোনো কেস খেতে পারেন বা চোট হাওয়া লাগবে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এগুলো সাবধানে, পায়ে চোট লাগবে, অর্থাৎ বুঝে শুনে স্টেপ ফেলতে। বিশেষ অবশ্যই এই সপ্তাহে যত পারবেন সূর্যদেবকে অর্ঘ্য দিন। কি দেবেন সূর্যদেবকে? অবশ্যই সূর্যদেবের জলে যে অর্ঘ্য দেন, জলের মধ্যে অবশ্যই শুক্র লঙ্কার গুঁড়ো আর লাল সিঁদুর মিশে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। আর পারলে মঙ্গলবারটা অবশ্যই নিরামিষ আহার করবেন, আপনার জন্য অবশ্যই ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি এই সপ্তাহে অবশ্যই মনটা ভীষণ অস্থির থাকবে। আননেসে লোকের সাথে কোনো বাদানুবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কারোর সাথে কথা কাটাকাটি হতে পারে, বিশেষ করে ফ্যামিলির সাথে বা বন্ধুর সাথে, কারণ আপনার পুরনো কোনো বান্ধবীর সাথেও মিসবিহেভ হয়ে যেতে পারে। আপনার প্রচুর শত্রুতার কারণ হচ্ছে আপনি নিজেই, কোনো কারণে রাগ বাড়বে, জেদ বাড়বে। অর্থ যাটা অনেকটাই ঠিক থাকে, কিন্তু এই অর্থ আনতে গিয়ে আপনি যাকে পুরনো অর্থ পান সেটা আনতে গিয়ে কোনো আননেসেসারি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। বিশেষ করে কর্মস্থলে বসের থেকে কোনো কথা শুনতে, বস হয়তো আপনার চাপে রাখতে পারে, হয়তো কাজের জায়গায় আপনার সোকস বা এরকম কোনো চাপে হতে পারে। কাজটা ছেড়ে দেওয়ার মানসিকতা, কিন্তু কাজ ছাড়বেন না, আগে একটা কাজ পাবেন তারপরে করবেন। কর্মসূচিতে বাইরে পাঠাতে পারে, সেই কাজটা আনসাকসেস হতে পারে, সেই কাজটা ডিলে হতে পারে। মনটা ভীষণ অস্থির, এবং আপনাকে হয়তো কাজে যাবেন, সেখান থেকে আপনার ইনকাম বা উপরি ইনকামটা একদমই হয়তো হবে না, বা পুরো ঘোরাটাই বৃথা হয়ে যেতে পারে। সেগুলোকে আপনাকে অবশ্যই খুব অ্যাডজাস্ট করে চলতে। অর্ডার, আপনি ব্যবসায়িক অর্ডার ক্যান্সেল হতে পারে। এবং এই সপ্তাহে পার্টনার সাথে কোনো অনুষ্ঠানে বা কোনো ধর্মস্থানে বা কোনো তীর্থস্থানে যেতে পারেন, বা একসাথে দুজনে পুজো করতে পারেন পার্টনারের সাথে, বা আপনার ব্যবসায়িক পার্টনারের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আপনার ক্রেতার সাথে আপনি কোনো ব্যবসায়ী, আপনার ক্রেতার সাথে বা ব্যবসায়ী যারা আপনার থেকে জিনিসপত্র কেনে তাদের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে আপনি, তার জন্য ব্যবসাটা কিন্তু একটু হ্যাং হতে পারে। চিন্তা ভাবনা করে ডিসিশনে চিন্তা ভাবনা করে কথা বলবেন, নাহলে লোকের সম্পর্কটা খারাপ হতে পারে। এই সপ্তাহে অবশ্যই আপনাকে যদি পারেন শনি মন্ত্র জপ করেন। শনি বীজ মন্ত্রটা অবশ্যই ওং প্রাং ক্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা 108 বার জপ করে অবশ্যই শনিবার করে খোলা আকাশের নিচে সন্ধ্যাবেলা করবেন। আর যদি বুধবার করতেন, শুক্রবারও করতেন, এই মন্ত্রটা পশ্চিম দিয়ে মুখ করে খালি পায়ে করবেন। নেক্সট যে রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি অবশ্যই অনেকটা দিন আপনাদের ভালো করে, যদিও 7.5 চলছে আপনাদের, 7.5 চললে 7.5 লাস্ট স্টেজ, তাও বলছি এই সময় শনির সিচুয়েশন বলুন বা বুধের সিচুয়েশন বা মঙ্গলের সিচুয়েশনের জন্য আপনার মাঝে মাঝে মানসিক অস্থিরতা হয়তো হওয়া কাজ কেটে যেতে পারে। আর্থিক যেটা ভালো থাকবে, কিন্তু অনেক সময় দেখা গেল আপনার যেটা পাওয়ার কথা অতটা পেলেন না, কিছুটা কম পেলেন। এরকম তাদের সাথে মতবিরোধ করে, কিন্তু একদম করবেন না মতভেদ, পরের সাথে বাকিটা পেয়ে যাবেন। একটু নিজেকে অ্যাডজাস্ট করে খিটখিটে মেজাজটা অ্যাভয়েড করবেন। এবং পুরনো অর্থ পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা, যেটা বললাম পুরোটা হয়তো না পেলেও অনেকটাই পেয়ে যাবেন। ফ্যামিলি কোনো কারণে আপনার হয়তো কোনো খরচ হতে পারে, ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে পারে, সেখানে তো আপনাকে কোনো লস হয়ে যেতে পারে, কোনো জিনিস হারিয়ে যেতে পারে। কিন্তু আর আপনার ফ্যামিলিতে কোনো জিনিস কিনতে পারেন, কোনো জিনিস রিনোভেট করতে পারে, কোনো রিপেয়ার করতে, সেখানে কিন্তু খরচ হতে পারে। কোনো গুড নিউজ পেতে পারেন। পার্টনারে কোনো চোট লাগতে পারে, রাস্তাঘাটে পার্টনার সাথে বেরোন, আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনি আপনার ওয়াইফ বা আপনার প্রেমিকা যদি থেকে থাকে, অবশ্যই পার্টনার সাথে বেরোবেন খুব সাবধানে। এবং পেট রক্ত সম্বন্ধীয় কোনো প্রবলেম হতে পারে, এই জন্য একটু মাথা যন্ত্রণা, এই ধরনের কোনো ফ্যাক্টর, গাইনো ফ্যাক্টর মাইন্ডলি গাইনো ফ্যাক্টর হতে পারে। মকর রাশি লোকের একটু সাবধানে চলবেন, এবং রাস্তায় গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ছোটোখাটো কেস খেতে পারেন। এবং এই সপ্তাহে কিন্তু ব্যবসা জায়গাটা একটু বুঝে শুনে ডিসিশন নিয়ে, কোনো কারণে কোনো ধার বাকি বেশি দেবেন না, তাহলে লোকসান হতে পারে। অবশ্যই এই সপ্তাহে আপনারা শনি মন্ত্র জপ করবেন, আর অবশ্যই শনি মঙ্গলবারটা নিরামিষ আহার করবেন। শনি মন্ত্রটা অবশ্যই হচ্ছে ওং প্রাং ক্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। শনিবার খালি পায়ে খোলা আকাশের নিচে সন্ধ্যাবেলায় পশ্চিম দিয়ে মুখ করে মন্ত্রটা জপ করে 108 বার হাত পা দিয়ে তবে ঘরে ঢুকবেন। অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করুন, যত লোকেকে শেয়ার। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই সপ্তাহে অবশ্যই আপনাকে সংসার থেকে ব্যাপারে অনেক বেশি আপনার কেয়ারি হতে, বিশেষ করে আপনার সন্তানের ব্যাপারে, বাবা মার ব্যাপারে অনেক বেশি কেয়ারি হতে হবে। কেয়ারি হলে যথেষ্ট আপনার জন্য ভালো হবে। প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম থাকলে এই সপ্তাহে সলভ হয়ে যেতে পারে। রিনোভেশনের কোনো খরচে আপনি এক্সট্রা কোনো টাকা পেতে পারেন।
এই সপ্তাহে প্রপার্টি কিনতে পারেন, প্রপার্টি বুক করতে পারেন, এবং কারোর থেকে আপনি কোনো গিফট, বিশেষ করে কোনো মহিলার থেকে কোনো গিফট পেতে পারেন এই সপ্তাহে, কোনো গুড নিউজ পেতেন, সন্তান নিয়ে গর্বিত হবেন। আপনি এই সপ্তাহে কোনো কিছু বাড়িতে কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতে পারেন, সে আপনার ফ্যামিলি নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে অনেক আপনার ইলেকট্রনিক্স আইটেম সেসব কিনতে পারেন, বা আপনার নিজের জিনিস মোবাইল কিনতে পারেন, কোনো ডিভাইস কিনতে পারেন, এই জন্য কিছু খরচ হতে পারে। এবং বসের থেকে যথেষ্ট আপনার সারপ্রাইজ গিফট, বসের আপনাকে কোনো এক্সট্রা কোনো অর্থের হেল্প করলো, বা অর্থের সাপোর্ট দিল, বা আপনার কোনো প্রমোশন দিল, এতদিন আটকে ছিল সে, বা পিঠ চাপে হয়তো আপনার কোনো দায়িত্ব দিল, এরকম, বা নতুন কোনো প্রজেক্ট হতেই পারে আপনার, এগুলো হতেই পারে। পার্টনারতে বাদ বিবাদটা এড়িয়ে চলবেন, কাউকে ধার দেবেন না, কারোর সাথে বেশি কথা বলবেন না, আননেসে কোনো কথার মধ্যে জড়িয়ে পড়বেন, তাহলে আপনার উপর সেই দোষটা চলে যাবে। গাড়ি খুব সাবধানে যাবেন, কোনো কারণে পড়ে গিয়ে চোট আঘাত লাগতে পারে। অবশ্যই এই সপ্তাহে আপনারাও শনি মন্ত্র জপ করবেন, ওই সপ্তাহে আপনারা শনি মন্ত্র জপ করেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং সেই শনি মন্ত্র শনিবার করবেন, শুক্রবার করবেন, আর শনিবারটা অবশ্যই নিরামিষ আহার করবেন। যদি পারেন অবশ্যই কোনো গরিব লোককে, নিডি পার্সনকে এই সপ্তাহে কিছু অন্তত দান করুন, সেটা আপনার সাধ্য মতো খাবার জিনিস হোক। যদি পারেন অবশ্যই খিচুড়ি দান করতে পারেন, খিচুড়ি খাওয়াতে পারেন কোনো প্রতিষ্ঠিত মন্দিরে, কোনো মন্দিরে, মসজিদে গিয়ে, গুরুদ্বারে গিয়ে খিচুড়ি খাওয়াতে পারেন। কুম্ভ রাশির লোকেরা অবশ্যই খুব ভালো হয়, চালে ডালে খিচুড়ি, সেই চাল ডালটা যদি বিউলি ডাল হয় আরো ভালো হয়, যথেষ্ট আপনার ভালো হবে। নেক্সট যে রাশি সেটা যে মীন রাশি। মীন রাশি এই সপ্তাহে এক কাজ হয়তো বারবার করতে আপনার খিটখিটে হয়ে যেতে পারে, কোনো কাজ একটা সাকসেস হবে না, বিশেষ করে সরকারি কোনো কাজ বারবার হয়তো আটকে যেতে পারে। আপনি যদি কোনো কাজে পাওয়ার ব্যাপারে সেটা বারবার আপনার নক করতে হতে, কিন্তু মাথা গরম করবেন, খুব ঠান্ডা মাথায় সেটা মেনটেন করবেন, পেশেন্স ধরে রাখবেন। এবং আপনার কোনো কারণে আপনার ফ্যামিলির লোকেদের জন্য বা বন্ধুদের জন্য হসপিটাল বা ডাক্তার যেতে, সেখানে খরচ হতে পারে। আপনার নিজের শরীর নিয়ে অ্যালার্জি বা ইএনটি কোনো ফ্যাক্টর হতে পারে, আটকে থাকা অর্থ পাবেন অনেক দিনে, এবং কেনা বেচা থেকে আপনি যথেষ্ট লাভবান হবেন। এবং এক্সট্রা ইনকাম আপনার যথেষ্ট, কোথাও ঘুরতে যাবেন একসাথে, সে বন্ধুদের সাথে হতে, আপনার পার্টনার সাথে, প্রেমিক প্রেমিকের সাথে, বা গুরুজনদের সাথে কোথাও ঘুরতে দেবে, সেরকম তীর্থস্থান হতে পারে। লোকের সাথে কোনো আর্গুমেন্টে যাবেন না, আর্গুমেন্টে জলে কিন্তু আপনাকে লোকে কোনো চাপে ফেলে দেবে। কোনো কারণে ছোটখাটো কোনো পুলিশি ঝামেলা আসতে পারে। কোনো কারোর কাছে ডিউজ রাখবেন না, অর্থাৎ ধার বাকি এই সপ্তাহে অ্যাভয়েড করেন, ধার বাকি খাবেন না বা ধার বাকি নেবেন না। আর আপনার যদি কোনো ট্যাক্স, জিএসটি এই ধরনের কোনো আপনার থেকে থাকে, সেটা অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে, নেগেটিভ চিন্তা, নেগেটিভ ইম্প্যাক্টগুলো অ্যাভয়েড করবেন। আর এই সপ্তাহে অবশ্যই চেষ্টা করুন, আপনি যদি মানে অ্যালকোহলিক হন, তাহলে এই সপ্তাহে যত পারেন কম করবেন, বিশেষ করে বৃহস্পতিবারটা আর শুক্রবারটা অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকলে এই দিনগুলো অ্যাভয়েড করবেন। আর অবশ্যই যদি উপাচার করতে হয়, সোমবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার অবশ্যই সূর্যদেবকে জল দিন বা অর্ঘ্য দিন। অবশ্যই জলে অবশ্যই জবা ফুল দিয়ে ওই সূর্য মন্ত্র অবশ্যই যখন ওম হ্রাং রিং হ্রংসা সূর্যায় এই মন্ত্র 108 বার জপ করেন, সেটা দিনের বেলা সূর্য থাকাকালীন, পূর্ব আকাশে সূর্য থাকাকালীন করতে পারে, যথেষ্ট ভালো হবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, এটাকে শেয়ার করুন। আর প্রতিদিনের রাশিফল আমি দেওয়া রয়েছে, সাপ্তাহিক অবশ্যই সমস্ত গ্রহ ট্রানজিটের আলোচনাও আমি করে রেখেছি, সেগুলো ভালো অবশ্যই দেখেন, আপনাদের অনেক বেশি সারা সপ্তাহে বা সারা দিনে যথেষ্ট পাথে। আজ নমস্কার, সারা সপ্তাহ ভালো কাটুন।